প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের একটা পরীক্ষা করে দেখাবো। এটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস। এই প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো যে আমাদের কিভাবে ইনার্সি অফ রেস্ট বা স্থিতিজাড্য ধারণা কিভাবে আনতে পারি। স্থিতিজাড্য এখানে বলা হয়েছে আমাদের কি কি নিতে হবে। দেখো, এখানে একটা গ্লাস নিতে হবে, তার মধ্যে আমরা একটা টাকা নিয়েছি, একটা এটা একটা কয়েন নিয়েছি, ঠিক আছে, 2 টাকার কয়েন। এছাড়াও আমাদের কাছে এখানে একটা কার্ডবোর্ড রয়েছে, ঠিক আছে, কার্ডবোর্ড। তো দেখবো আমরা যে স্থিতি জাড্য এখানে কাজ করছে কিনা সেটা কিন্তু আমরা খুব ভালো করে পরীক্ষা করে দেখবো। তো সব থেকে প্রথমে আমরা একটা গ্লাস নিলাম, একটা নিয়েছি কার্ডবোর্ড, আর একটা কয়েন, ঠিক আছে। এটা কিন্তু ইনার্সি অফ রেস্টের একটা অ্যাক্টিভিটি বা একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা বলতে পারো, ঠিক আছে। তো আমরা দেখবো যে এই স্থিতিজাড্য আমাদের কাজ করছে কিভাবে, সেটা কিন্তু আমরা এখানে দেখবো যে কীভাবে এটা কাজ করছে। তো দেখো, আমরা কিভাবে স্থিতিজাড্য এখানে কাজ হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পারবো। তো সবথেকে প্রথমে আমরা একটা গ্লাস নিলাম, রাইট, ঠিক আছে। গ্লাসের ওপরে আমরা এই যে একটা কার্ডবোর্ড রেখেছি, কার্ডবোর্ডটা নিয়েছি, ঠিক আছে। কার্ডবোর্ড নেওয়ার পরে এই যে আমাদের একটা কয়েন রয়েছে, কয়েনটা আমরা এই ওপরে রাখলাম, ঠিক আছে। তো এখানে থেকে আমরা কি দেখতে পাচ্ছি বা কি জানতে পারছি সেটা দেখো। এই যে দেখো, এখানে আমরা যদি এই কার্ডবোর্ডে টোকা মারি তাহলে কি হবে সেটাকে দেখে নিই। তারপরে আমরা এক্সপ্লেন করব যে এটা কেন হচ্ছে বা কেন, কি কারণে হচ্ছে, ঠিক আছে। তো দেখো, এখানে আমরা কি করছি, আমাদের এখানে কয়েন রেখেছি, এখানে একটা কার্ডবোর্ড রেখেছি। এইবারে এটি যদি আমরা টোকা মারি তাহলে কি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখব। দেখো, পয়সাটা কিন্তু আমাদের গ্লাসের মধ্যে পড়ে গেছে, দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে আমাদের কি ধরনের উদাহরণ, এটা কিন্তু আমাদের স্থিতিজাড্যের বা ইনার্সি অফ রেস্টের কিন্তু উদাহরণ। তো দেখুন, আমরা কয়েকবার করে দেখছি যে প্রতিবার এটা হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা দেখব। তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে হ্যাঁ, এটা ঠিক না ভুল, ঠিক আছে। তো দেখো, এখানে একটা কার্ডবোর্ড নিয়েছি, এখানে গ্লাস নিয়েছি, একটা কয়েন নিয়েছি, এবং এটা টোকা মারলে কী হচ্ছে সেটা কিন্তু আমরা প্রতিবারে লক্ষ্য করব। দেখো, প্রতিবারে কিন্তু আমাদের কয়েনটা কিন্তু ঠিক গ্লাসের মধ্যেই পড়ছে, গ্লাসের বাইরে কিন্তু নয়। কী কারণে পড়ছে সেটা আমরা বলে নিই একবার, আরেকবার দেখে নিই। এটা মোটামুটি 5বার করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা পরীক্ষাটা ঠিক হচ্ছে কিনা। দেখো, প্রতিবারে কিন্তু আমাদের এই কয়েনটা কিন্তু গ্লাসের মধ্যেই পড়বে, গ্লাসের বাইরে কিন্তু নয় প্রতিবারে। তাতে এই এক্সপেরিমেন্টটা কিন্তু একদম ঠিক ভুল নয় কিন্তু। দেখো, প্রতিবারে কিন্তু আমাদের ক্লাসের মধ্যেই এই কয়েনটা পড়ছে। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি ইনার্সি অফ রেস্ট বা স্থিতিজাড্য এখানে কেন পড়ছে, তার একটা কি কারণ রয়েছে সেটা কিন্তু আমরা এখনই আলোচনা করব। এই যে প্রথমে এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্রের জন্য, দ্যাট ইজ ইনার্সিয়া অফ রেস্ট বা স্থিতিজাড্যের জন্য। এখানে দেখো, এবারে আমরা এক্সপ্লেন করছি যে এটা কেন এর বারবার এই ক্লাসের মধ্যে পড়ছে, তার কি কারণ রয়েছে সেটা কিন্তু আমরা এবারে জানবো। তো দেখো, এখানে আমরা কি করছি, ক্লাস নিয়েছি, এখানে একটা কার্ডবোর্ড নিয়েছি, এখানে একটা টাকা নিয়েছি। তার এই স্মৃতিজাড্যের জন্য কিন্তু বারবার এই টাকাটা কিন্তু আমাদের ক্লাসের মধ্যে পড়ছে। আমরা আরেকবার করে দেখে নিই। দেখো, প্রতিবারে কিন্তু আমাদের এই টাকাটা কিন্তু গ্লাসের মধ্যেই পড়ছে, গ্লাসের বাইরে কিন্তু নয়। এটা কিন্তু স্থিতিজাড্যের জন্য হচ্ছে, কারণ এখানে আবার বলছি। দেখো, এখানে কি রয়েছে, গ্লাস, এখানে কার্ডবোর্ড রয়েছে, এখানে টাকা রয়েছে। তো এই টাকার, এই যে টাকাটা রয়েছে, এর একটা বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে? এই বৈশিষ্ট্য এটাই যে এই যে টাকাটা রয়েছে, এই সবসময় কি একই জায়গায় থাকতে চায়, স্থির থাকতে চায়, একই অবস্থায় থাকতে চায়, অর্থাৎ ইনার্সি অফ রেস্ট বা স্থিতিজাড্যের জন্য সে থাকতে কি চায়, যে তার এখানেই সে থাকতে চায়। যখনই আমরা এই টোকা মারছি এই কার্ডবোর্ডের ওপরে, তখন এই গ্লাসে এই কয়েনটার যে এ ধর্ম, সে কি চাইছে যে আমি এখানে থাকবো। যে টোকা মারছি, টোকা মারলে কি হচ্ছে, আমাদের এই কার্ডবোর্ডে চলে যাচ্ছে, কিন্তু কয়েনটা কি চাইছে, সে এখানেই থাকতে, কয়েনটা কিন্তু ওর সঙ্গে যাবে না। সেই জন্য কি আমাদের ইনার্সি অফ রেস্ট বা স্থিতিজাড্যের জন্য কয়েনটা কিন্তু ক্লাসের মধ্যে পড়ে যাচ্ছে। তো এটাই কিন্তু কারণ।
রয়েছে। তো এখান থেকে আমরা প্রমাণ করতে পারি এ নিউটনের প্রথম সূত্র। দেখো এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা খুব সহজেই প্রমাণ করতে পারলাম যে এটা হচ্ছে স্থিতি জাড্য, যেটা আমরা খুব সহজেই কিন্তু প্রমাণ করতে পারলাম। আরেকবার দেখে নিই এই পরীক্ষাটা প্রতিবার হচ্ছে কিনা, সেটাও কিন্তু আমরা বারবার করে দেখতে পারি, এবং প্রতিবারে কিন্তু এই কয়েনটা কিন্তু ক্লাসের মধ্যেই পড়ছে। হয়ে গেছে। তাহলে বারবার কিন্তু এই কয়েনটা কিন্তু ক্লাসের মধ্যে পড়ছে, এখান থেকে আমরা প্রমাণ করতে পারছি যে এটা কিন্তু হচ্ছে কিন্তু স্থিতিজাতির জন্য। এটা খুব সহজ একটা পরীক্ষা, দেখে আমরা প্রমাণ করলাম এই নিউটনের প্রথম সূত্র। ঠিক আছে, নিউটনের প্রথম সূত্র থাকে ইনার্শিয়া অফ রেস্ট বা স্থিতিজাতের একটা অ্যাক্টিভিটি খুব সহজেই কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা এই ধরনের ভিডিও পেতে আমাদের যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, সেই অ্যাপটি ডাউনলোড করতে পারো। এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ট্যাপ করে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপে নাম পাই এডুকেশন যদি লেখো, সেখানেও কিন্তু পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এই ধরনের বহু প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমাদের অ্যাপের মধ্যে করে দেওয়া রয়েছে। আমরা আগেও বলেছি আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই, তাই এই অ্যাপটিকে ডাউনলোড করলে তোমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। তার আগে আমরা আরেকবার এই পরীক্ষাটা করে দেখাচ্ছি। প্রতিবারে কিন্তু আমাদের এই টাকাটা কিন্তু ক্লাসের মধ্যেই পড়ছে। ঠিক আছে, এর কিন্তু অন্যথা একবারও কিন্তু ক্লাসের বাইরে পড়ছে না, কারণ এটার কাজ করছে নিউটনের প্রথম সূত্র বা ইনার্শিয়া অফ রেস্ট বা স্থিতি জাড্য। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।